बराक चाय श्रमिक यूनियन का 76वां स्थापना दिवस मनाया गया। बराक चाय श्रमिक यूनियन का 76वां स्थापना दिवस गुरुवार को हर्षोल्लास के साथ मनाया गया। इस अवसर पर महासचिव राजदीप ग्वाला ने ध्वजारोहण किया। आयोजित सभा में उन्होंने यूनियन के इतिहास पर प्रकाश डालते हुए चाय श्रमिकों और चाय समुदाय के हित में हमेशा साथ खड़े रहने का आश्वासन दिया। सभा में उपदेष्टा डॉक्टर संतोष रंजन चक्रवर्ती सहित अन्य पदाधिकारियों ने भी विचार रखे। यूनियन के निर्देशानुसार बराक का सभी चाय बागानों में स्थापना दिवस गरिमापूर्ण ढंग से मनाया गया। কিভাবে আমরা শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান করব, সক্রিয় ভূমিকা আমরা কিভাবে পালন করব। হয়তো আমরা 100-এ 100 মার্কস আমরা পাইনি, কিন্তু চেষ্টা আমরা করেছি এবং আগামী দিনেও চেষ্টা করে যাব। আমাদের এই কার্যালয়ের যারা অফিস বিয়ারার আছেন, স্টাফ আছেন, অর্গানাইজার ৭৬তম প্রতিষ্ঠা দিবসের আমি সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি এই ইউনিয়ন গঠনে এবং এই ৭৬ বছরে এই ইউনিয়নকে যারা নেতৃত্ব দিয়েছিলেন এই ইউনিয়ন গঠনে এবং এই ৭৬ বছরে যারা শ্রমিকদের জন্য, শ্রমিকদের স্বার্থে যারা বলিদান করেছেন, কাজ করে গেছেন এবং এই চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছে। তার কারণে আজকে এই চা শ্রমিক ইউনিয়ন আমাদের বরাক উপত্যকাতে চা শ্রমিক, প্রাক্তন চা শ্রমিক বা বরাক উপত্যকার একটা অভিভাবক সংগঠন হয়ে দাঁড়িয়েছে। একটি সংগঠনের মূল যে উদ্দেশ্য যেটা থাকে বা তার ইম্পর্টেন্সটা তখনই যখন সংগঠন সক্রিয় থাকে। এই সংগঠন যদি সক্রিয় না হয় তখন কিন্তু এই সংগঠনের প্রতি মানুষের বা জনগণের বা শ্রমিকদের যে আস্থা কিন্তু থাকবে না। আজকে আমাদের এই কয়েক দিনে আমাদের যে সক্রিয় ভূমিকা আমরা নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে বলে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই 10 বছরে আমরা দেখেছি আমাদের আসামের একজন মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়েছে এবং এসে উনি আমাদের চা শ্রমিক ইউনিয়নের সক্রিয় ভূমিকার প্রশংসা করে গেছেন। আজকে উনাকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের এই চা শ্রমিকদের এই অভিভাবক সংগঠনকে যে রেকগনিশন দিয়েছেন এবং চা শ্রমিকদের স্বার্থে আমাদের লক্ষ্যটা কি এই আগামী বছর, এই যে 2026-এর সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই এক বছরে আমরা কি কি করতে পারব শ্রমিকদের স্বার্থে, আমাদেরকে এই একটা ভিশন, একটা প্ল্যান তৈরি করতে হবে। কেননা আজকে আমরা এখানে বসে আছি কিন্তু বরাক উপত্যকার 1 লাখের অধিক চা শ্রমিক ভাই বোনরা এবং যারা প্রাক্তন চা শ্রমিক সমাজের যারা জনগণ রয়েছেন আমাদের দিকে তাকিয়ে আছে। ওনারা আমাদেরকে দেখছেন কি আমরা কি করছি এবং ওনাদের আস্থা, ওনাদের আশা, ওনাদের আকাঙ্ক্ষা পূরণ হবে এই ইউনিয়নের মাধ্যমে। এই বিশ্বাস আছে ওনাদের। বিভিন্ন সময় আমাদেরকে বলা হয় আপনারা ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, আপনারা এই কাজ কেন করছেন, সেই কাজ কেন করছেন। হ্যাঁ, আমরা ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, কিন্তু ট্রেড ইউনিয়নের বাইরে গিয়েও আমরা আমাদের সমাজের স্বার্থে, এই বরাক উপত্যকার স্বার্থে আমরা কাজ করে যাব। কারো যদি আপত্তি থাকে এটাতে আমার কিছু আসে যায় না, আমাদের সংগঠনের কিছু আসে যায় না। আমাদেরকে আমাদের দিশা, আমাদের ভূমিকা কি হবে এটা আমরা ঠিক করব। ওরা ঠিক করতে পারবে না যারা আমাদের সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। আজকে আমরা দেখছি এবং এটা নতুন কথা নয় যে কথাগুলো বলা হয়েছে কি ভাষা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বিভাজন করার একটা ষড়যন্ত্র চলছে। আজকের দিনে নয়, এটা নতুন কিছু নয়, এটা চলে আসছে অনেক দিন থেকে এবং এটা চলবে আগামী দিনে। এবং এটাকে কারা ইন্ধন দিচ্ছে আমরা সবাই জানি। যাদের স্বার্থ পূরণ হচ্ছে না
যাদের নিজের কিছু স্বার্থ জড়িত রয়েছে, ওরা চাইছে কি আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা।